হ্যালো এভরিওয়ান, শুরু করছি উপন্যাস দি সাইলেন্ট মেনর, লেখিকা ডায়না ইমরোজ লাকি, পর্ব 33, ভয়েস বাই আরবি। বিন্তি সুফিয়ানের ঘর ছেড়ে যেতে নিতেই জাবির টেনে নিজের দিকে টেনে নিল ওকে। বিন্তির শাড়ির আঁচলটা মাথায় তুলে দিয়ে বলল, ভাইয়ের আদরের বোন, ভাইকে ছাড়া থাকতে পারবে না, তা আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো শুনি? বিন্তি লজ্জায় লাল হয়ে বলল, তুমিও এখানে থাকো, তুমি ভাই, দরকার হয় তোমার আব্বা আম্মুকেও এখানে নিয়ে আসো, আমরা সবাই মিলে একসাথে থাকবো। তারপরও তুমি আমার সাথে যাবে না? বিন্তি কিছু ভেবে বলল, তাহলে সাথে ভাইকে নিয়ে যাব। জাবেদ কপাল ভাঁজ করে বলল, আমি তো তোমাকে নিয়ে দেশের বাইরে চলে যেতে চাই, কারণ আমার ব্যবসা সেখানে। তাহলে আমি সেখানেই ভাইকে নিয়ে যাব। জাবেদ এবার দু কোমরে হাত দিয়ে হাঁফ ছেড়ে বলল, তোমার কোথাও যেতে হবে না, শুধু আজকের রাতটা অন্তত আমাকে দিও। বিন্তি লম্বা সুরে বলল, আজকের রাত? এমনভাবে বললে যেন সারা জীবন চেয়েছি। একটা রাত অনেক সময়, আমি এত সময় তোমার সাথে থাকলে ভাইয়ের খোঁজ নিতে পারবো না। ভাই যদি কিছু করে বসে। জাবেদ যেন ক্লান্ত হয়ে গেল ভাইয়ের কথা শুনতে শুনতে। ঢং করে দরজার দিক দেখিয়ে বলল, ওদিকে দরজা, যান, আপনি আপনার কাজ করুন। বিন্তি চাপা স্বরে হেসে ধন্যবাদ বলে চলে যায়। জাবেদ উপরের দিকে চেয়ে একা একা বলে, আল্লাহ, এই ভাই বোনের চক্কর থেকে আমাকে রক্ষা করিও। জাবেদের কথাগুলো বিন্তি আড়াল থেকে শুনছিল। এরপর আওয়াজ করে হেসে চলে যায় রান্নাঘরে। সুফিয়ান ঘরের বাইরে এসে রাঙার সাথে কিছুক্ষণ কাটালো। চারিদিকে অতিথি, তাদের নজর এড়িয়ে সে রাঙাকে রেখে মসজিদের উদ্দেশ্যে পা বাড়ায়। মাথায় সাদা রঙের রুমাল বাঁধা। তাকে দূর থেকে সুলেমানরা দেখছিল। ও বসে বসে পিঠা খাচ্ছিল। হায়দার বাড়ির উত্তরে মসজিদ। সুফিয়ান সেদিকে হেঁটে যেতে যেতে পথে দেখা মেলে হেলেনার। হেলেনা সুফিয়ানকে দাঁড় করিয়ে দেয়। সুফিয়ান প্রথমে দাঁড়াতে চাইল না, হেলেনা জোর করলো। সুফিয়ান বাধ্য হয়ে দাঁড়ায়। বলল, দাঁড় করালে কেন? আমি আপনার সম্বন্ধে সব কিছু জানি। আপনি আলিমনগরে একটা মেয়েকে ভালোবাসতেন, তাকে নিজ হাতে মেরে ফেলেছেন, সব কিছু। আপনি কি জানেন, আপনার জন্য আমিও আলিমনগর ছিলাম, ছদ্মবেশে দূর থেকে দেখতাম। এতটুকু বলে হেলেনা আবার বলল, আপনি কি সেই একচোখা ব্যক্তিকে চিনেন যে আদিবের হয়ে কাজ করত? নিশ্চয়ই চিনেন। উনি কিন্তু আমার খাস লোক ছিলেন, যিনি আমার অনুপস্থিতিতে আপনার উপর নজর রাখতেন। এক কথায় আপনার খেয়াল রাখতেন, কেননা আদিব ওরা আপনাকে অনেকবার কুসংস্কার মেনে বাঘের খাদ্য বানাতে চেয়েছিল, কিন্তু পারেনি, শুধুমাত্র ওই একচোখা ব্যক্তির জন্য। উনি আপনার নামে মিথ্যা কথা বলতো ওদের কাছে। আপনার সমস্যা আছে, আপনি নিখুঁত নন, আপনি একমাত্র ছেলে নন, ইত্যাদি। সুফিয়ান কিছুটা অবাক হলো। এরপর বলল, কিন্তু এসব এখন বলে কি হবে? এখন আর এসব বলতে চাই না। আর তুমি আমাকে ভুলে যাও। বলে সুফিয়ান যেতেই ফের দাঁড়িয়ে বলল, তোমার বাবা তাহলে ওদিন মিথ্যা কেন বলেছে যে তুমি ফুফুর বাড়ির ছেলে? বাবা চান না আপনি সত্যটা জানুন, যে আমি আপনাকে ভালোবাসি। এখন তো আপনি সত্যটা জেনে গেছেন, কিন্তু আপনি হয়তো ভাবছেন আমি হয়তো আপনার ভালোবাসা ভিক্ষা চাইতে এসেছি। আসলে তা না। আমি জানতে চাই সেই একচোখা ব্যক্তি কোথায়। আপনি কি ওনাকে মেরে ফেলেছেন? সুফিয়ান আশ্চর্য হলো। মানে, আমি কেন ওনাকে মারবো? আর সে কোথায় আমি কিভাবে জানবো? আপনি শেষ ওনাকে যেদিন দেখেছেন তারপর থেকে আর ওনার খোঁজ পাইনি। খোঁজ নিয়ে জানতে পারি আদিব ওরা সেদিন অপেক্ষা করছিল ওনার, কিন্তু উনি আর তাদের কাছে ফিরেননি। সুফিয়ান চিন্তিত ভঙ্গিতে বলল, আমি এসব সম্পর্কে কিছুই জানি না, কিন্তু কোথায় যাবে উনি, বিষয়টা আশ্চর্যজনক। বলে থেমে গেল সুফিয়ান। হেলেনা জানে সুফিয়ান কোনো বিষয় মিথ্যা বলে না। সে এদিক ওদিক তাকিয়ে হঠাৎ প্রসঙ্গ পাল্টে সুফিয়ানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে চলে যায়। সুফিয়ান আর কিছু বলল না, শুধু ভাবলো একচোখা ব্যক্তি কোথায়। মসজিদের সামনে পুকুর। সুফিয়ান পুকুর থেকে অজু সেরে মসজিদের ভেতর প্রবেশ করে, নামাজে দাঁড়িয়ে পড়ল। চোখের জল মিশিয়ে বেশ কিছুক্ষণ ধরে নামাজ শেষ করে। শেষ মোনাজাতে সে সমস্ত পাপের অনুশোচনায় কেঁদে উঠল। মন ভাসিয়ে আল্লাহর নিকট কাঁদল, মন থেকে ক্ষমা চাইল, ফারদিনার হয়ে ক্ষমা চাইল, নিজের বাবা মার জন্য দোয়া করল। মৌলভী এসে সুফিয়ানের পাশে বসলেন। সুফিয়ান মোনাজাত শেষ করলো। মৌলভী বললেন, তোমার আজকের পরিবর্তন দেখে বেশ ভালো লাগছে। অতীত ভুলে নতুন একটি জীবন সুন্দর মতো শুরু করো, শুধুমাত্র আল্লাহকে ঘিরে শুরু করো। বলে উনি
মসজিদ থেকে বেরিয়ে যান। সুফিয়ানও বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। রাত বাড়ছে, সমস্ত অতিথিবৃন্দ এসে উপস্থিত হয়েছে। সুফিয়ান ফারদিনের কবরের দিকে গেল, একই সঙ্গে সবার কবর জিয়ারত করল। জিয়ারত শেষে একাকী বলল, আমার না হওয়া প্রেয়সী, তোমাকে ভালোবেসে বাকি জীবন কাটিয়ে দেব। তুমি কিনা বেঁচে থাকতে আমার কষ্ট হবে, সত্যি ভীষণ যন্ত্রণা সহ্য করতে হবে আমার। তবুও থেকে যেতে চাই, পরে তোমাকে পাওয়ার লোভে। জানো, আজকের দিনটা আমার জন্য বিশেষ একটি দিন। কখনো ভাবিনি তোমাকে পাওয়ার জন্য নতুন একটি রাস্তা পাবো। আত্মহত্যা করবো ভেবে নিশ্চিত ছিলাম, সেই ভাবনা থেকে আল্লাহ সুচিন্তা জড়িত করলো। এখন মনে হচ্ছে আমি হয়তো তোমাকে পাবো, একালে না পরকালে। পরকালে কোনো এক শিমুল গাছের তলায় বসে মুগ্ধকার বাঁশি বাজাবো তোমার উদ্দেশ্যে, আর সেই বাঁশির সুরে তুমি ছুটে আসবে। বাঁশিওয়ালা বলে সারাদিন আমাকে বিরক্ত করবে। ভাবতেই কেমন এক আনন্দ অনুভূতি হচ্ছে। আরও ভেবে আনন্দ হচ্ছে, পরকালে আর কেউ আমার থেকে তোমাকে দূরে সরাতে পারবে না, বিচ্ছেদ হবে না আমাদের। জানো, আজ আল্লাহর কাছে প্রার্থনা কি চেয়েছি, পরপারে যদি আমার জীবনসঙ্গী হিসেবে তোমাকে আমার করে দেন, তবে সেই জীবনসঙ্গী হিসেবে একমাত্র তোমাকেই দেন। পরপারে যদি আমার জীবনসঙ্গী হিসেবে তোমাকে আমার করে দেন, তবেই যেন সঙ্গী হিসেবে একমাত্র তোমাকেই দেন। তোমার মতো অন্য কাউকে যেন আমাকে না দেন। দরকার হয় তখনও একাকী কাটাবো, তবুও তোমার জায়গায় অন্য কাউকে চাইব না। সুফিয়ান থেমে চোখের জল মুছল, আবার বলল, পরকালে সেই দিনটি না আসা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করতে হবে। যতদিন বেঁচে আছি ততদিন, মৃত্যুর পর যতদিন না হাসর না আসে ততদিন পর্যন্ত শুধু অপেক্ষা। সুফিয়ান ভাই, বদরুর কণ্ঠ। সুফিয়ান ঘুরে তাকালো। বদরু বলল, চলুন, সবাই আপনার জন্য অপেক্ষা করছে। সুফিয়ান চোখ মুছে ফারদিনের কবরটির দিকে তাকিয়ে চলে গেল বদরুর সাথে। উঠোনে সবাই গোলাকার হয়ে বসে আছে, চারিদিক মশাল লণ্ঠনের আলোয় বেশ আলোকিত। বিনতি সুফিয়ানের হাত ধরে সবার মাঝে নিল। জাবেদ কিছুটা দূরে দাঁড়িয়ে ভাই বোনের দিকে তাকিয়ে আছে। সুফিয়ান মৃদু আলোয় চারপাশ দেখে বলল, খুব সুন্দর সাজিয়েছিস। তুই আমাকে বিশেষ কিছু উপহার দিবি বলেছিস, কই সে বিশেষ উপহার? বিনতি বলল, আন্দাজ করো তো। সুফিয়ান ভেবে বলল, বাসি। বিনতি নাসহযোগ মাথা নেড়ে বলল, হয়নি। আজকের সেই বিশেষ উপহারটা তুমি পেলে হয়তো অর্ধেক কষ্টই তোমার দূর হয়ে যাবে। তাহলে অপেক্ষা কিসের, দিয়ে দে না। তুমি প্রতি জন্মদিনে কিছু বক্তব্য রাখো, আজ রাখবে না? সুফিয়ান লম্বা শ্বাস ফেলে বলল, আজ আর নতুন করে গ্রামের ভালো মন্দ সম্পর্কে বলবো না। আজ আমি কিছু সত্য বলবো, যে সত্য আজ পর্যন্ত কেউ জানে না। আজকের দিনে সেই সত্য সবাইকে জানাতে চাই। বিনতি আহম্মকের মতো অবাক হয়ে তাকালো সুফিয়ানের দিকে। কোন সত্যর কথা বলছে সুফিয়ান? তাও আজকের দিনে? বিনতি সুফিয়ানের চোখের দিকে হঠাৎ আতঙ্ক নিয়ে বলল, কি সেই সত্য? সুফিয়ান কাশিতে বলল, বলছি, তার আগে আমাকে একটু জল খাওয়া, খুব জল তেষ্টা পেয়েছে। বিনতি ঘর থেকে জলের গ্লাস নিয়ে আসে। সুফিয়ান বিনতির হাত থেকে জলের গ্লাসটা নিতে ধাম করে একটা শব্দ এসে গ্লাসে একটি গুলি লাগলো। গ্লাসটি ভেঙে চৌচির হয়ে যায়। সুফিয়ান গুলি কোথা থেকে আসলো দেখতে ঘুরে তাকাতেই দ্বিতীয় আরেকটি গুলি এসে ঠিক তার বুকের বাঁ পাশে বিদ্ধ হয়। সুফিয়ান কিছু বুঝে ওঠার আগেই আরেকটা গুলি এসে বুকের মাঝ বরাবর বিদ্ধ হলো তার। সে তাৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়ল। বিনতি বুক চিরে চিৎকার দিয়ে উঠে সুফিয়ানকে ধরার চেষ্টা করলো। জাবেদ দৌড়ে আসলো। সুফিয়ানের মুখ থেকে রক্ত গড়গড় করে বেরোতে শুরু করলো। বিনতি ওর কোলের উপর সুফিয়ানের মাথা নিল। সুফিয়ান ঘুরে দেখতে চাইলো তার দিকে, গুলি কে ছড়ছে। গ্রামবাসীদের ছোটাছুটির জন্য পরিষ্কার কাউকে দেখা গেল না। তার চোখের সামনে সব কিছু ঝাপসা হতে শুরু করলো। তখনই তার সামনে উপস্থিত হয় রশিদ তালুকদার, হাতে রাইফেল নিয়ে, সাথে জেবুন্নেসা। রশিদ রাইফেল মাটিতে ঠুকে বললেন, আমার বংশ নির্বংশ করে তুই এখানে বসে উল্লাস করছিস? আমার মেয়ের সাথে মিথ্যা প্রেমের নাটক করে তুই আনন্দ করছিস? বাহ, তোর মতো পাপী এই দুনিয়াতে থাকার যোগ্য না। সুফিয়ান ধীরে ধীরে নেতিয়ে গেল, তবু অস্পষ্ট কণ্ঠে বলল, আমাকে গুলিবিদ্ধ করে মেরে ফেলার দরকার ছিল না, অনেক আগেই আমি মরেছিলাম। আমার ভেতরে কষ্টটা আপনি দেখলে আর মারতেন না আমাকে। বদরু ওরা ছুটে এসে সুফিয়ানের চারপাশে বসে, ভাই ভাই বলে চেঁচাতে থাকে। আজ যেন আর তাদের সুফিয়ান ভাই সে পুরনো দিনের মতো সাড়া দিচ্ছে না।
বিন্তি সুফিয়ানের গালে স্পর্শ করে চিৎকার দিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে কাপা গলায় বলছে, ভাই, ভাই, চোখ মেল, তাকাও ভাই, কিছু বলো ভাই, জাভেদ, আমার ভাইকে বাঁচাও ভাই। ওর ডাক সুফিয়ানের কানে গেল না, কিন্তু সে কিছু বলতে পারল না। তবুও খুব কষ্ট করে একটু শব্দ বের করলো, জল। জাভেদ দৌড়ে গেল জল আনতে। মৃত্যুর আগে বোধহয় মানুষের জল তেষ্টা পায়। আজ সুফিয়ানের ভীষণ জল তেষ্টা পেয়েছে, ইচ্ছা করছে সারা দুনিয়ার জলটুকু খেয়ে ফেলতে। বিন্তির বুকের ভেতরটা মুহূর্তেই ফেটে গেল। সুফিয়ান তার কোলে ঢলে পড়তেই সে যেন বোবা হয়ে গেল কয়েক সেকেন্ডের জন্য। চোখ দুটি বিস্ফোরিত, ঠোঁট কাঁপছে, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। সুফিয়ান ঢলে পড়ল ওর বুকে। দেখে বিন্তি হঠাৎ করে এক অসহায় চিৎকারে ভেঙে দিল চারপাশের নিস্তব্ধতা। ভাই, ও ভাই, না না, চোখ বন্ধ করো না। ওর দুই হাত কাঁপছে, সুফিয়ানের বুকের উপরটা চেপে ধরেছে, যেন হাতের চাপেই রক্তপাত থেমে যাবে, যেন এই স্পর্শে মৃত্যু পিছিয়ে যাবে। বুকের উষ্ণতা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসছে, আর সে ঠান্ডা বিন্তির মেরুদণ্ড পেয়ে নেমে যাচ্ছে হিম হয়ে। সে কাঁদছে না, শুধু আকুতি জানাচ্ছে, কখনো আল্লাহকে, কখনো নিজের ভাগ্যকে, কখনো সে নিষ্ঠুর মুহূর্তকে। আমাকে রেখে যেও না ভাই, আমি তোমাকে ছাড়া কাকে নিয়ে বাঁচবো? চোখটা মেলে তাকাও। সুফিয়ানের নিঃশ্বাস টুকরো টুকরো হয়ে আসছে, প্রতিটি শ্বাস যেন যুদ্ধ করছে। বিন্তি তার কপাল ধরে ঠোঁট ছুঁয়ে দিচ্ছে, গাল বেয়ে নোনা অশ্রু ভাইয়ের মুখে পড়ছে। বিন্তির কান্নায় গোটা জমজমাট পরিবেশ স্তব্ধ হয়ে গেল। কথা বলার শক্তিটুকু হারিয়ে ফেলেছে, মুখ থেকে শব্দ ভেঙে ভেঙে বেরোচ্ছে তার মুখ থেকে। ছোটবেলায় সেই ওয়াদার কথা মনেও আছে, আমাকে না কখনো তুমি ছেড়ে যাবে না, তাহলে আজ কেন সাড়া দিচ্ছ না ভাই? জাভেদ জল নিয়ে আসলো। সুফিয়ানকে জলটুকু দিতে সে একটু হেসকি তুলে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। মিন্টির কোলে ঢলে পড়ে। মিন্টি ভাই বলে হৃদয় ভেঙে এক ডাক তুলল। চারপাশের মানুষ সব যেন ঝাপসা হয়ে যাচ্ছে। এই মুহূর্ত শুধু এই দুটি মানুষ আর একটি জীবন। ভাইয়ের শেষ নিঃশ্বাসটুকু যেন ধীরে ধীরে ছিটকে যাচ্ছে বোনের আঁচল ফুঁড়ে। বিন্তি ঝুঁকে গেল। এই কান্না আর বাঁচানোর নয়, এই কান্না বিদায়ের। ভাইয়ের মাথা বুকে চেপে ধরে বিন্তি আকাশের দিকে তাকিয়ে কাপা গলায় বলে উঠল, আল্লাহ, আমার ভাইকে নিয়ে আমাকেও নিয়ে নাও, আমিও আর বাঁচতে চাই না। কুদ্দুস দৌড়ে দৌড়ে এসে সুফিয়ানের মৃতদেহের পাশে ধপ করে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। বিন্তি রসিক তালুকদারের দিকে তাকিয়ে বলল, আপনি আমার ভাইকে মারলেন কেন? আমার ভাই ফারদিনের সাথে বেইমানি করেনি। আপনার ছেলেরা বাধ্য করেছিল আপনার মেয়েকে নিজ হাতে মেরে ফেলতে। আমার ভাই তো সেদিনই মরে গিয়েছে, যেদিন ফারদিনাকে নিজ হাতে মেরে ফেলেছে। কথাগুলো বলছে স্রোতের মতো, চোখ থেকে জল গড়িয়ে পড়ছে তার। কুদ্দুসও কান্না করতে রশিদের দিকে চেয়ে বলল, আমি আজ আপনার বাড়িতে ফিরে জানতে পেরেছি আপনি সুফিয়ান ভাইকে হত্যা করার জন্য এসেছেন। আমি তখনই সিন্দুরতলি গ্রামের উদ্দেশ্যে রওনা হই, কিন্তু কপাল আমার, আমি আপনাকে সত্যটা জানাতে পারিনি সুফিয়ান ভাইকে বাঁচাতে। জেবুন্নেসা রশিদের পাশ থেকে ধীরে ধীরে সরে যায়। তার উদ্দেশ্য হাসিল হয়েছে। সে চেয়েছিল সুফিয়ানকে যাতে রশিদ নিজের হাতে মেরে ফেলে, কারণ সুফিয়ান জানে উনি ওনার স্বামীকে নিজ হাতে মেরে ফেলেছে। কিভাবে সুফিয়ান জেনেছে তাও অজানা। রশিদ ধীরে ধীরে নিজের বলশক্তি ছেড়ে লুটিয়ে পড়ে মাটিতে। নিজের সন্তানের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর প্রতিশোধ নিতে নিজের বন্ধুর ছেলেকে নিজ হাতে মেরে ফেলেছে। উনি কাঁদলেন, তবে এ কান্নায় যেন সুফিয়ান ফিরে আসবে না। সুলেমান অশ্রুসিক্ত নয়নে বলছে, সুফিয়ান ভাই, কে আমাদের সঠিক পথ দেখাবে? কে আমাদের দুঃসময়ে পাশে থাকবে? কে আমাদের সাথে খেতে কাজ করবে ভাই? সুফিয়ানের শরীর পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। শরীরের সমস্ত রক্ত মাটিতে পড়ে মাটির রং বদলে গেছে। রাঙা অশ্বশালা বসে পা নাচিয়ে নাচিয়ে হেঁসধ্বনি তুলছে। বাধা দড়ি থেকে ছুটে আসতে চাইছে, পারছে না। ওর চোখ বেয়েও জল পড়ছে। সুফিয়ানের সাদা পাঞ্জাবি আর সাদা রইল না, লাল হয়ে গেছে। শেষ জলটুকুও অবধি খেতে পারেনি। বিন্তির কানের কাছে সুফিয়ানের বলা শেষ দুটি বাক্য ভেসে উঠল, আমাকে একটু জল এনে দে, খুব জল তেষ্টা পেয়েছে। শেষ তেষ্টা আর মেটাতে পারেনি সুফিয়ান। তার আগেই সামনে মৃত্যুদূত এসে হাজির হয়েছে। তার শেষ ইচ্ছা যেন পূর্ণ হয়েছে। খুব করে চেয়েছিল নিজের মৃত্যু। নিজের বোনকে আকুতি করে বলেছিল, এমন উপায় বের করে দে যাতে আমি দ্রুত দুনিয়া থেকে বিদায় নিতে পারি।
আজ তার সেই শেষ ইচ্ছা পূরণ হয়েছে। চলে গেছে না ফেরার দেশে, দুঃখ কষ্ট দুনিয়ার বুকে ফেলে। আর কেউ বিন্তিকে বোন বলে ডাকবে না, সোলেমান ওদের ডাকবে না, কাজের নির্দেশ দিবে না, সঠিক পথ দেখাবে না। গ্রামবাসীরা পুনরায় এসে ভিড় জমিয়েছে। তাদের সর্দার দুনিয়ার মায়া ত্যাগ করেছে। সুফিয়ানের নিথর দেহটা দেখে তারাও কাঁদছে। তাদের গ্রামের নক্ষত্র হারিয়ে গেছে। ভরসা সাহস দেবার মতো আর কেউ বেঁচে রইল না, কেউ না। একটি ভুল, একটি অন্যায় কেড়ে নিতে পারে একাধিক জীবন, শেষ করে দিতে পারে সুখের সংসার, শেষ করে দেয় মায়ের বাঁধন। মদের বিরুদ্ধে গিয়ে কোনো কর্ম আমাদের দিকে ধেয়ে আসলে আমরা রুখে দাঁড়াই, সাহস করে বলবো, আমি এই কাজে এই প্রস্তাবে রাজি নই, আমার জন্য ব্যতিক্রম খুঁজুন। তবু নিজের সামান্যতম জটিলতা দূর করতে কখনো অন্যের আবেগ কাজে লাগিয়ে তাকে ব্যবহার করে তাকে জীবন্ত অবস্থায় শেষ করতে বাধ্য করব না। সেদিন আদিব বিপাশার সাথে জঘন্যতম কাজটা না করলে আজ সুফিয়ানের পরিবার শেষ হতো না, তার বাবা মাকে হারাতে হতো না, ব্রিটিশরা সুযোগ পেয়ে সিন্ধুতলে দখল করতো না, সুফিয়ান প্রতিশোধের নেশায় জমিদার কন্যাকে ব্যবহার করতো না। কুসংস্কার 6টা অক্ষরের সবচেয়ে নিকৃষ্ট শব্দ। কুসংস্কার অন্ধবিশ্বাস করে তালুকদার বংশের মর্যাদা বৃদ্ধি করতে চেয়েছিল আদিব, সাইম, আরিফ, রায়ান। একের পর এক মানুষকে বাঘের খাদ্য করেছে, কত নিরীহ জীবন নিয়েছে। ফারদিনার রোগ প্রতিরোধ করতে নবজাতক শিশুদের প্রাণ নিয়েছে। সুফিয়ান হায়দার ওরফে রাখাল বাসিওয়ালার একটি ভুলের জন্য জমিদার কন্যা হয়েছিল অন্তঃসত্ত্বা। অবৈধ সম্পর্কে বাপের স্পর্শে বোকা ফারদিনার গর্ভে এসেছিল একটি ফুল। সেই ফুলটি ঘিরে তৈরি হয় ভুল ধারণা তার ভাইদের মধ্যে। পণ্ডিত বলেছে, যার সন্তান সেও যদি নিজ হাতে ফারদিনাকে মেরে ফেলে তবে তালুকদার বংশেও বিস্তার লাভ করবে। মিথ্যা বিশ্বাস, অন্ধবিশ্বাস। সেদিনে সেই কুসংস্কার বাধ্য করল রাখাল বাসিওয়ালাকে, তার হাতে মরতে হয় জমিদার কন্যাকে। শেষ হয়ে যায় একসাথে দুটি জীবন, একটি ভুলে শেষ হয় দুটি ফুল, শেষ হয় তালুকদার বংশ। আজ শেষ হয়ে গেছে সুফিয়ান হায়দার, চিরবিদায় নিয়েছে দুনিয়া থেকে, আর ফিরবে না। রাখাল বাসিওয়ালা কত স্মৃতি ফেলে গেছে দুনিয়ার বুকে, ফেলে গেছে শখের বাঁশি, আর ফুল তুলবে না বাঁশিওয়ালা। 1277 বঙ্গাব্দে 1 ফাল্গুন, ঠিক রাত 8টা 19 মিনিটে সুফিয়ান হায়দার চলে গিয়েছে তার প্রাণপ্রিয় ফারদিনার কাছে। জীবনটাকে নতুন করে সাজাতে চেয়েছিল সুফিয়ান, সব ভুলে বেঁচে থাকার ক্ষুদ্র আশা করেছিল, কিন্তু ভাগ্য তাকে বাঁচতে দেয়নি। বোধহয় তার আয়ু শেষ। তবুও সৌভাগ্য রাখল রাখাল বাসিওয়ালা। শেষ মুহূর্ত আল্লাহর কাছে মাথা নত করে ক্ষমা চাইতে পেরেছিল। আল্লাহ মহান, উনি মহাপাপীকেও শেষ সময় একবারের জন্য হলেও উনার দরবারে ক্ষমা চাওয়ার সুযোগ দেন, আর সুফিয়ানকে দিয়েছে। প্রতিশোধ কখনো আমাদের জীবনকে সুন্দর করে তোলে না, এবং ধ্বংস করে দেয়। যেমনভাবে ধ্বংস হয়েছে সুফিয়ান হায়দারের জীবন। মানুষটা জীবনে কিছু পেল না, না পেল বাবা মার দীর্ঘ স্নেহ, না পেল নিজের ভালোবাসার মানুষটিকে আপন করে। বিন্তির বুকের মাঝে ভাইটিকে জড়িয়ে ধরে রেখেছে। সুফিয়ানের মুখের রক্ত শুকাতে অবধি শুরু করে দিয়েছে। ফিরবে না আর ওর ভাই, ভাবতেই ওর কষ্ট হলো। শুধু একবার বলল, একটি ভুল সিদ্ধান্ত সব কিছু শেষ করে দিয়েছে। ভোর এসেছে, কিন্তু আলো নিয়ে নয়, এসেছে এক ধরনের নীরব অপরাধবোধ নিয়ে। গতকাল রাতে সমস্ত অন্ধকার পেরিয়ে যখন আকাশ ফিকে নীল হতে শুরু করেছে, তখনও ঘরের উঠানের সামনে সুফিয়ান বসেছিল। এই কথাটা সবচেয়ে ভয়ঙ্কর, কারণ মানুষটা আর বসে নেই, চলে গেছে চিরতরে। রাতে গুলিটা লেগেছিল সুফিয়ানের বুকে, খুব কাছ থেকে। শব্দটা মুহূর্তের জন্য রাতকে ছিঁড়ে দিয়েছিল একটা ভাঙা বজ্রের মতো। তারপর নিমেষে সব শান্ত হয়ে যায়। সেই শান্তির ভেতরেই তার বুক থেকে রক্ত নেমে এসেছিল মাটিতে, ধীরে ধীরে নিঃশব্দে, যেন মাটিও বুঝে উঠতে পারেনি সে কি গ্রহণ করেছে। লাল রক্তের উঠানের ধুলো ভিজে গিয়েছে। যেখানে তার প্রতিদিন পায়ের ছাপ পড়ত, সেখানেই জমে উঠেছিল জীবনের শেষ চিহ্ন। জলটা চেয়েছিল, বোধহয় তীব্র জল তেষ্টা পেয়েছিল, কিন্তু শেষ তেষ্টা আর মেটাতে পারেনি। কিছু সত্য বলতে চেয়েছিল, কিন্তু কিছু অজানা ব্যথা বোধহয় জানাতে চেয়েছিল, পারেনি। মুখ থেকে শেষ শব্দ আর বেরোয়নি। গুলির আঘাত বুকে জমাট কষ্ট হয়ে আটকে দিয়েছিল সব কথা। শরীরটা ধীরে ধীরে সামনে ঝুঁকে পড়েছিল।
ফজরের আজানের আগ মুহূর্তে বাতাস একটু কেঁপে উঠেছিল, পাখিরাও ডেকেছে দূরে কোথাও। তখনই দেখা গেছে উঠানে রক্ত রক্ত শুকিয়ে শুরু করেছে। গাঢ় লাল রক্তটা কালচে হয়ে গেছে, মাটিতে ফাটল ধরেছে, তার চারিপাশে যেন মাটিও ব্যথা সহ্য করতে না পেরে ফেটে যাচ্ছে। তার শরীর ঠান্ডা, ভোরের হালকা শিশির তার পাঞ্জাবিতে জমেছে। সাদা রঙের পাঞ্জাবি, কাল রাতে পরেছিল। বিন্দি নিজে আলমারি থেকে বের করে দিয়েছিল। পরিচিত সাদা রঙটা এখনও পরিচিত, অথচ ভয়ঙ্করভাবে অচেনা। আজ ওর ভাইয়ের বিদায়ের জন্য সাদা রঙের কাপড়ে মুড়িয়ে মাটির ঘরে শায়িত করবে। বুকে গুলির ক্ষতটা স্পষ্ট দেখা যাচ্ছে। কোনো ব্যান্ডেজ নেই, কোনো চিকিৎসা নেই, শুধু একটা ক্ষত যেটা সব কিছু শেষ করে দিয়েছে। সকালের আলো ধীরে ধীরে মুখে পড়ল সুফিয়ানের। আলোটা নিষ্ঠুর, চোখ দুটো আধ খোলা তার। দৃষ্টিতে কোনো অভিযোগ নেই, কোনো ভয় নেই, শুধু বিস্ময়। শেষ মুহূর্তে বিশ্বাসই করতে পারেনি যে এই রাতে সব শেষ হবে। বেঁচে থাকার তীব্র সিদ্ধান্ত নিয়েও শেষ মুহূর্তে হেরে গেল সুফিয়ান। চারিপাশে আর কোনো কান্না নেই এখন, শুধু বাতাসে ভেসে বেড়াচ্ছে মৃত্যুর ঘ্রাণ। ভোরের আলো আর রক্তের ঘ্রাণ একসাথে মিশে এমন এক দৃশ্য তৈরি করেছে যা জীবনের সঙ্গে যেন বেমানান। বিনতি সুফিয়ানকে জড়িয়ে ধরে এখনও বসে আছে। বজ্জু ওরা পাশেই বসেছিল। মৌলভী সাহেব এসে বলছে কবর খুঁড়তে বাঁশ কাটতে হবে, বড়ই পাতা গরম জলে শেষ গোসলের ব্যবস্থা করতে, দাফনের আয়োজন করো। কিছু গ্রামের মহিলারা এসে বিনতিকে সুফিয়ানের থেকে সরাতে চাইল, কিন্তু বিনতি ওর ভাইকে ছাড়বে না। ছেড়ে দিলে হয়তো ওর ভাইকে আর ওর থেকে কেড়ে নিয়ে যাবে কেউ। মহিলাদের সাথে উচ্চস্বরে কথা বলে উঠল, উনাদের স্পর্শ করতে বারণ করলো ওকে। তারপরও জাবেদের ইশারায় বিনতিকে সরিয়ে ফেলল মহিলারা। একজন অনুযায়ী এসে সুফিয়ানের মৃতদেহটি সাদা কাপড়ে ঢেকে দিল। সুফিয়ান ছিল শক্ত মানুষ, যে মানুষটির সামনে থাকলে ভয় কমে যেত, অথচ সেই মানুষটাই পড়ে আছে অসহায়, নির্বাক হয়ে। বুকের ভেতর যতটুকু উষ্ণতা ছিল তা মাটিতে ঢেলে দিয়ে গেছে। একটা পিঁপড়ে কাছে আসে রক্তের ঘ্রাণে, তারপর থেমে গেল। শুধু মানুষ নয়, প্রকৃতিও বুঝে ফেলেছে এখানে কিছু ভয়ঙ্কর ঘটে গেছে। সকাল গড়িয়ে যাচ্ছে, আলো বাড়ছে, আর প্রতিটা বাড়ন্ত মুহূর্ত মৃত্যুটাকে আরও স্পষ্ট করছে। রাতের গোপনীয়তা ভেঙে যাচ্ছে, এখন আর কোনো কষ্টই যেন আড়ালে নেই। ঘরের সামনে বসে থাকা মানুষটাকে আজ কেউ আর ডাকবে না নাম ধরে, ডাকলেও উত্তর আসবে না। এই উঠোনে আত্মার পায়ের শব্দ পড়বে না, বোনকে ডেকে দরজায় আর সে কড়া নাড়বে না। গত রাতটা তাকে নিয়ে গেছে যে, ভোর শুধু এসে জানিয়ে দিয়ে যাচ্ছে তার বাহাদুরি যেন এখানে শেষ। এই দৃশ্য কোনোদিন মুছে যাবে না, কেউ বোধহয় ভুলতেও পারবে না। উঠোন ধুয়ে পরিষ্কার করা হবে, রক্তের দাগ ধীরে ধীরে মিশে যাবে, কিন্তু সেই রাত, এই ভোর, এই শুয়ে থাকা দেহ, এই লাল হয়ে যাওয়া মাটিগুলো, এগুলো থেকে যাবে চোখের ভেতর। কিছু মৃত্যুর শব্দ করে আসে, আর কিছু মৃত্যু এই ভোরের মতো চুপচাপ এসে জীবনটাকে ছিঁড়ে রেখে যায়। হেলেনা দূর থেকে সুফিয়ানকে দেখছে। গতকাল অহংকার করে বলেছিল, আপনার ভালোবাসা ভিক্ষা চাইতে আসেনি। হেলেনা তার ভালোবাসা প্রকাশ করার জন্য গিয়েছিল, সাহস করে আর বলতে পারেনি। ভেবে নিয়েছিল পরে সাহস করে একদিন ঠিকই বলবে তার ভালোবাসার কথা। সুযোগটা আর হয়ে ওঠেনি। নিকাবের আড়ালে গালবে টপ টপ করে জল পড়ছে, তবে ওর কান্না কেউ দেখছে না, নীরব, শব্দহীন কান্না। কুদ্দুস সুফিয়ানের লাশের পাশে বসে আছে। জাবেদ কবর করে বলেছিল কুদ্দুসকে ঘরে বসতে, শুনেনি। আলেমনগরের কথা ভীষণ মনে পড়ছে। মনে পড়ে সুফিয়ানের কথা, কত উৎসব, কত মেলাতে তার সঙ্গে সময় কাটিয়েছে। সুফিয়ান ছিল নিরহংকার একজন মানুষ। এত নামডাক, ধন সম্পত্তি তার থাকার পরেও এক চুল পরিমাণ অহংকার ছিল না। সবার সাথে বিনয়ের সাথে কথা বলতো, নরম আচরণ করত। অন্যের দরকারে প্রয়োজন হলে ছুটে এগিয়ে যেত, গ্রামবাসীদের সাহস দিত, ভরসা জোগাতো। আজ যেন সেই ভরসাস্থলে রক্তের স্রোতের সাথেই ভেসে গেছে। ভাবতেই অবাক হচ্ছে, সকালে যে মানুষটি গতকালও বেঁচে ছিল, আজ আর সে নেই। রসিক তালুকদার ঘরের সামনে বসে আছেন। উনি অনুতাপের আগুনে জ্বলে পড়ে ছারখার হচ্ছে।
রাগে আক্রোশে সত্যটা না জেনে নিজের সন্তানের হত্যার প্রতিশোধ নিতে নিরপরাধ সুফিয়ানকে মেরে ফেলেছে। মানুষটি তার মেয়েকে ভালোবেসেছিল, ওকে ঘিরে বাঁচতে চেয়েছিল, পারেনি। সিলমন হায়দার তার প্রিয় বন্ধু ছিল, প্রাণপ্রিয়। শত স্মৃতি তার এখনও জমে আছে। একদিন সিলমন হায়দার বিপদে পড়েছিল, শত্রুদের কবলে। সময়টা ছিল রাত। দুর্ভাগ্যবশত সেদিন সিলমনের সাথে কোনো অনুচর ছিল না। চারিদিক থেকে অস্ত্র হাতে কজন আক্রমণকারী এগিয়ে আসে। সিলমন দিকবিদিক হারিয়ে ফেলছিল, মৃত্যুর সময় গুনছিল। ঠিক সেই মুহূর্তে রশিদ উপস্থিত হয়েছিল দূত হয়ে, সিলমন হায়দারকে বাঁচিয়েছিল। সেদিন রশিদ আবিদের বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল। সিলমন শত্রু থেকে বেঁচে রশিদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছিল। সিলমন হাসতে হাসতে বলেছিল, চারিদিকে আমার শত্রু দেখছি তো, কখনো যদি আমার কিছু হয়ে যায় তবে আমার সন্তানদের দেখে রাখিস। রশিদ সেদিন তাকে কথা দিয়েছিল, কিন্তু আজ সেই ওয়াদার বরখেলাপ হয়ে গেল। রশিদ নিজে সিলমনের শত্রু হয়ে গেছেন, তার সন্তানকে নিজ হাতে মেরে ফেলেছেন। আক্ষেপ হচ্ছে, তীব্র কষ্ট হচ্ছে, যা অপ্রকাশ্য। বিনতি সুফিয়ানের দেহটার দিকে তাকিয়ে কাঁদছে। ওর কান্না যেন থামার নয়। নিজের চোখের সামনে ভাইয়ের মৃত্যু বোনের সহ্য হয় না, ওরাও হচ্ছে না। বুকটা ফেটে যাচ্ছে চাপা আর্তনাদে। চারিপাশে সবাই সুফিয়ানের শেষ বিদায়ের আয়োজন করছে। আজকের দিনটা দেখার জন্য বিনতি প্রস্তুত ছিল না, কখনো না, কোনো কালেও না। বিনতি এক গ্লাস জল এনে দিয়ে খুব জল তেষ্টা পেয়েছে। বিনতির চারপাশে শব্দটি বারবার প্রতিধ্বনিত হচ্ছে। ওর ভাই শেষ তৃষ্ণাটা অবধি মেটাতে পারেনি বলেই ওর যন্ত্রণা আরও বেড়ে গেছে। বিনতি মহিলাদের হাত সরিয়ে পুনরায় এসে সুফিয়ানের পাশে বসে। সাদা কাপড়টি সরিয়ে ভাইয়ের রক্তাক্ত মুখটি দেখছে। জীবনের শেষ দিন পর্যন্ত শুধু ব্যথা বয়ে বেরিয়েছিল সে। এতটুকু সুখ পায়নি যেন জীবনে। দুঃখ দিয়ে পূর্ণ ছিল তার জীবন। দুঃখকে ভুলে যখনই সুখের আগমন ঘটল, ঠিক তখনই যেন প্রতিশোধের একটি অংশ এসে হানা দিল। প্রতিশোধের খানিকটা ইচ্ছে, অপরটা মায়ার বাঁধনে জড়িয়ে যাচ্ছিল তার জীবন। টানাপোড়েনের শেষ পর্যায়ে এসে নিয়তি তাকে খণ্ড খণ্ড করে দিয়ে গেল। আজ করেছে পুরোপুরি সমাপ্ত তার গল্প। সোলেমান ওরা এসে সুফিয়ানের লাশটা খাটিয়ায় শুয়ে দেয়। গোসলের জন্য অন্য পাশে ব্যবস্থা করা হয়েছে। চারজন মিলে খাটিয়া কাঁধে তুলে নিতে বিনতি সুফিয়ানের হাতটি ধরে। ওর ভাই নিতে দিবে না। চিৎকার দিয়ে বলে উঠল, আমার ভাইকে নিবেন না। ওর চিৎকারের আজ মূল্য নেই। কেউ আজকে ওর কথা শুনবে না। আর সব কিছু হবে নিয়মের বাইরে বোধহয় কিছুই সম্ভব না। বিনতি সুফিয়ানের কনিষ্ঠ আঙুলটা ধরে রেখেছিল, ঠিক যেন ছোটবেলায় ভাইয়ের হাত ধরে এভাবে হাঁটত। আজও ধরেছে, তবে আজ আর ওর ভাই পাশাপাশি হাঁটবে না, বোনকে নিয়ে ঘুরতে যাবে না। আজ ওর ভাই চিরস্থায়ী ঘরে ঠাঁই নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। সুফিয়ানকে নিয়ে যায়। গ্রামের মহিলারা বিনতিকে সরিয়ে নেয়। ভাই ভাই বলে সে ডাকতে থাকে। তাকদীর, আজ আর ওর ভাই শুনছে না। নিস্তব্ধতার ভেতর পর্দা ঘেরা পরিষ্কার স্থানে শুয়ে আছে সুফিয়ানের দেহটি। শব্দহীন এমন মুহূর্তে উষ্ণতার জল আনা হলো, আর তার সঙ্গে বড়ই পাতা, সবুজ সুগন্ধি, প্রকৃতির এক নিঃশব্দ আশ্বাস। পাতাগুলো জলে ডুবতে এক অদ্ভুত ঘ্রাণ ছড়িয়ে পড়ে, যেন গাছের স্মৃতি আর মাটির শীতলতা একসাথে জেগে উঠেছে। প্রথমে মাথায় জল ঢালা হয়, বড়ই পাতা দিয়ে আলতো করে স্পর্শ করা হয় চুল আর কপাল। জীবনের ক্লান্তি যেন সেখানেই জমেছিল। উষ্ণ জলের ছোঁয়ায় জমে থাকা ধুলো, ঘাম, রক্ত, পথচলা চিহ্ন গলে যায়। পাতার নরম স্পর্শে শরীর পায় শেষবারের মতো মমতা। কোথাও জোর নেই, কোথাও তাড়া নেই, সবই যেন শেষ ধৈর্যের ভাষা। পাতা ঘোরের বুকের উপর, কাঁধের ভাঁজে, হাতে পায়ে, প্রতিটি স্পর্শে আছে নীরব দোয়া। জল বয়ে যায় শরীরের রেখা বয়ে, যেন এক নদী তার শেষ যাত্রায় নেমেছে। সে জলে নেই প্রশ্ন, নেই হিসাব, আছে মুক্তি। জীবনের ভার, রাগ, ক্ষোভ, অপূর্ণ কথাগুলো ধুয়ে যাচ্ছে এক এক করে। চোখের পাতায় জল পড়ে। যে চোখ আর খুলবে না, তবু তাদের দিয়ে পৃথিবী দেখা হয়েছিল, আর দেখবে না।
ঠোঁটে জল ছোঁয়ানো হয়, যে ঠোঁট একদিন কথা বলতো, হাসতো, প্রার্থনা করতো। বড়ই পাতা সুবাসে পর্দাঘেরা ঘরটি ভরে ওঠে নরম এক শোকগন্ধে, কষ্টের বিদায়। শেষে জল থামে, শরীরের কিছুটা ঝকঝকে, পুরোটা পবিত্র হয়েছে। কষ্টের ভারী বাতাস হালকা হয়ে আসছে। মনে হয় মানুষটি এখন আর পৃথিবীতে থাকার যোগ্য নয়, সে পরপারে যাওয়ার জন্য প্রস্তুত। এই গোসল শেষ বিদায়ের নিয়ম পালনের একটি ভালোবাসার শেষ আলতো বাক্য, যা জল আর বড়ই পাতায় লেখা হয়ে চুপচাপ আকাশের দিকে উঠে যায়। সকাল 11টার দিকে জানাজা অনুষ্ঠিত হয়। গ্রামের ছোট ছেলে, যুবক, মুরব্বী থেকে শুরু করে সব বয়সী সবাই জানাজায় শরিক হয়। নিয়ম মেনে জানাজা শেষে হায়দার বাড়ির পারিবারিক কবরস্থানের দিকে সুফিয়ানকে নিয়ে যাওয়া হয়। ফারদিনার কবরের পাশে সুফিয়ানের কবর খোঁড়া হয়। কয়েকজন মুরব্বী মিলে সুফিয়ানকে কবরে শায়িত করে। সুফিয়ানের ঘরটি সাজাতে বাঁশের ছাদ দিল, তার উপর মাটি। সবাই পা দিয়ে পাড়িয়ে পাড়িয়ে মাটি শক্ত করে বসিয়ে দিচ্ছে। সুফিয়ান হায়দার, যার সামনে কেউ গলা উঁচিয়ে কথা বলতে পারত না, আজ তারই ওপর উঠে যেন মাটির ঘরে রাখার শেষ অধ্যায়ে সমাপ্তি ঘটাচ্ছে। বিন্তি দূর থেকে দেখছে শুধু, গ্রামের বাকিরাও তাকিয়ে আছে। আজ শুধু দূর থেকে সবাই এক নজরে দেখা চোখে মেলবে, এক নজর চোখ মেলাবে, এরপর চলে যাবে। দুনিয়ার সবটুকু ভালোবাসা, মায়া, মমতা সব যেন এখানে এসেই থেমে যায়। আজ যেন থেমে গেছে সুফিয়ানের জন্য সবার ভালোবাসা। দাফনের কাজ শেষ করে সবাই এক পা দুপা করে কবরস্থান থেকে ফিরে আসে। সুফিয়ানকে অন্ধকার ঘরে একলা ফেলে আসে। আজ আর কেউ আলো নিয়ে তার কাছে যাবে না। ফারদিনা আসে পাশাপাশি শুয়ে আছে। অজানাভাবেই যেন সুফিয়ান তার ইচ্ছা পূরণ করতে পারল। খুব করে চেয়েছিল মৃত্যু, আজ মৃত্যুই যেন তার গল্পের ইতি টানা হলো। সোলেমান ওরা কবরস্থান থেকে ফিরে এসে ধান ক্ষেতের পাশে দাঁড়ালো। বিষণ্ণ মনে শান্তি নেই আজ। শান্তি আর ফিরবে বলে ওরা নিশ্চিত করতে পারলো না। আকাশ সমান ব্যথা নিয়ে ওদের প্রাণপ্রিয় ভাইকে একা ফেলে এসেছে। সোলেমান হঠাৎ দেখলো সুফিয়ান ক্ষেতের আইল ধরে হাঁটছে, তরতাজা মানুষটি। সোলেমান বজ্জু ওদের দেখালো, ওরাও দেখলো। সুফিয়ান ওদের উদ্দেশ্যে বলল, তোরা দাঁড়িয়ে আছিস কেন? ক্ষেতের কাজ বাকি, যা কোদাল নিয়ে। সোলেমান ওরা সত্যি সত্যি কোদাল নিয়ে আসলো, ক্ষেতের কাজ শুরু করলো। কাজ করার ফাঁকে ফাঁকে মাথা তুলে সুফিয়ানের দিকে দেখছে। সুফিয়ান হেঁটে হেঁটে ওদের থেকে দূরে যাচ্ছে। ওরা হঠাৎ করে কাজ থামালো। সুফিয়ান দাঁড়িয়ে ওদের দিকে ঘুরে বলল, আবার কেন কাজ বন্ধ করলি? আলসেমি করলে চলবে না, তাড়াতাড়ি কাজ সেরে ফেল। আর হ্যাঁ, আর কখনো চুরি ডাকাতি করবি না। ওরা মাথা নাড়ালো, বুঝেছে। সুফিয়ানের কথা মেনে চলবে। এরপর সব কিছু নিস্তব্ধ। সুফিয়ান যেতে যেতে হাওয়ায় মিলিয়ে গেল। সোলেমান ওরা আর দেখল না, হ্যালুসিনেশন হচ্ছে। সোলেমান তবু একবার বিষাদ ভরা কণ্ঠে বলল, কিছুক্ষণের জন্য ভেবেছিলাম উনি হয়তো বেঁচে আছেন, কিন্তু না, আমাদের মাঝে আর নেই সুফিয়ান হায়দার। আজকের পর্ব এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তবে আমার ব্যক্তিগত মতামত থেকে এই পর্বে সুফিয়ানের মৃত্যুটা আসলে অনেক কষ্টদায়ক। আমি প্রথমে যখন এই পর্ব পড়ছি তখন পুরো কান্না করছিলাম, এত কষ্ট হয়েছে। মানে এই গল্পে আমার মনে হয় ফারদিনা সুফিয়ানের কাহিনীটাই সবচেয়ে বেশি ইন্টারেস্টিং ছিল। ওদের জন্য সবাই আমরা আগ্রহ পেয়েছি গল্পটা পড়ার, উপন্যাসটা পড়ার। কিন্তু শেষ পরিণতি সুফিয়ানের অনেক কষ্টদায়ক ছিল, খুবই কষ্টদায়ক। তবুও অনেক ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন।